যেমন এই ভিডিও করা হচ্ছে, এই ভিডিও করা জায়েজ না না জায়েজ, শরীয়তে বৈধ না অবৈধ? নবীর জামানায় মোবাইল ছিল না, ভিডিওগ্রাফি ছিল না, আপনার ফটোগ্রাফ যেটা বর্তমান হচ্ছে ডিজিটাল ফটো, এটা ছিল না, এটা জায়েজ না না জায়েজ? এই প্রসঙ্গে বিশ্বের বিখ্যাত আলেমে দ্বীন হযরত তাজুস শরিয়া মুফতি আখতার রাজা খান রহমাতুল্লাহি আলাইহি তিনি রিসার্চ করে এটা বলেছিলেন যে ভিডিওগ্রাফিটা হলো হারাম। ভিডিওগ্রাফিটা কি? হারাম। এর পক্ষে অনেকগুলো লোক আছেন, আবার গোটা হিন্দুস্তান নয়, গোটা বিশ্বের একজন যোগ্য বিজ্ঞ আলিম পাকিস্তান থেকেও, যাকে আপনার শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আর রাইসুল মুহাক্কিকিন বলে লাকাব দেওয়া হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে, হুজুর সাইয়্যিদ শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাসিল্লাহুল আলী, তিনি রিসার্চ করেছেন। রিসার্চ করার পরে বলছেন না না, ইসলামিক যদি ভিডিও হয়, বাহিরে যেটা জায়েজ, ইসলামিক ভিডিও হলে ভিডিওগ্রাফি করা হলো জায়েজ, এটা করলে গুনাহ হবে না। আচ্ছা, দুইজনই তো বড় আলিম নাকি ভাই? হুজুর তাজুস শরিয়া আলী রহমান ইনিও একজন বুজুর্গ ব্যক্তি, আর হুজুর শাইখুল ইসলাম হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাসিল্লাহুল আলী ইনিও বুজুর্গ ব্যক্তি। ইনার পক্ষেও হাজার হাজার উলামায়ে কেরাম আছেন, ইনার পক্ষেও হাজার হাজার উলামায়ে কেরাম আছেন। আমি বলছি ভাই, দুইটাই ফতোয়া আমাদেরকে রেসপেক্ট করতে হবে। এবার যদি বলেন হুজুর তাজুস শরিয়ার ফতোয়ার উপর আমল করব, তাহলে ভিডিওগ্রাফি আপনি করবেন না, এটা আপনি করলে আপনার জন্য হারাম হবে। ভিডিওগ্রাফি আপনি দেখবেন না, দেখলেও আপনার হারাম হবে। ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে দেখেন, যে কোনো জায়গায় দেখেন, সব জায়গায় হারাম হবে। এমনটা না খালি আমি ফতোয়া দিচ্ছি হারাম 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 হারাম, আর 24 ঘন্টা ইউটিউব নিয়ে পড়ে আছি, 24 ঘন্টা ফেসবুক নিয়ে পড়ে আছি, 24 ঘন্টা আপনার কি বলছে হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে আছি। খবরদার, হোশিয়ার। হুজুর তাজুস শরিয়া আলী ইসমানের ফতোয়ার উপর আমল করলে আপনাকে টোটালি ভিডিওগ্রাফি করা এবং দেখা উভয়টা বাদ দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন কোন ব্যক্তি বলছে না হুজুর আমি হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাসিল্লাহুল আলী আর এই পক্ষের উলামায়ে কেরাম ফতোয়ার উপর আমল করব, করতে পারেন, নো প্রবলেম। এমনটা নয় যে একজনকে আমল করতে হবে, অপরটা আমল করা হারাম। এখানে আমাদের সুন্নি আলিমদের মধ্যে, মুসলমান মুর্শিদাবাদ হোক অথবা পশ্চিম বাংলা অন্যান্য জায়গায়, একটা জানা তাসসুব পরাস্তি তৈরি হয়ে গেছে। যে আশরাফি ও আশরাফিকে টানছে, যে রেজবি ও রেজবিকে টানছে, যে কালিমি ও কালিমিকে টানছে, ও নিজের পীর সব থেকে বড় পীর। খবরদার, হোশিয়ার। সুন্নিয়াতকে ধ্বংস যদি করে, তো এই রকম কাজ করার কারণে আরো বেশি ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলছি ভাই, আপনি নিজের পীরকে মানেন, নিজের মুহাক্কিক উলামায়ে কেরামকে মানেন, আর অপর সুন্নি আলিমদেরকেও সম্মান করেন, সবাই মিলে জুলে কাজ করেন, তাহলে কাজটা স্ট্রং হবে, ভালো হবে। হবে কি হবে না ভাই? হবে না? এখানে যারা টানাটানি লেগে গেছে, আমি বলতে চাই যে হুজুর তাজুস শরিয়া ফতোয়ার উপর আমল করবে, সেটাও ঠিক। কেউ যদি হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাসিল্লাহুল আলী ফতোয়ার উপর আমল করে, সেটাই ঠিক। আমি নিজে পার্সোনালি ভিডিওগ্রাফি করি, আমার নিজের লেকচার ভিডিও করে ইউটিউবে লাগাই, কারণ আমি এই বিষয়ে আমি হুজুর শাইখুল ইসলামের ফতোয়ার উপর আমল করি, এটাকে জায়েজ মনে করি। যদি এই বিষয়ে আমি হুজুর তাজুস শরিয়ার উপর আমল করতাম, তো হারাম বলতাম, হারাম বলতাম, হারাম বলতাম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এইগুলো বিষয় নিয়ে বাড়াবাড়ি নয়, এগুলো বিষয় নিয়ে আমাদের হাতটাকে, আমাদের মনটাকে একটু বড় করতে হবে। হ্যাঁ, আমাদের একটু অন্যদেরকে রেসপেক্ট করতে শিখতে হবে, তাহলে ঠিক আছে। আজকে যারা ভিডিওগ্রাফি করছেন, তো এটা জায়েজ হবে না না জায়েজ? এই বলুন না, জায়েজ না না জায়েজ? হ্যাঁ, জায়েজও আছে, হারামও আছে। তো যারা হারাম মনে করবে ভিডিওগ্রাফি করবে না, যারা জায়েজ মনে করবে তারা করবে, নো প্রবলেম। সমস্যা কি এখানে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।